যারা কিনা জুলাই বিপ্লব, তারা হচ্ছে দেশপ্রেমী একটা দেশের সম্পদ। সেই দেশপ্রেমীদের জীবন নাশের শঙ্কা আমাদের আগে তো আপনাদের হচ্ছে এই বিষয়ে আপনাদের দুশ্চিন্তা হওয়ার কথা যে আমার ভাইদের যেখানে পাচ্ছি সেখানে হত্যা করা হচ্ছে। এরা আপনারই ভাই, তাদের যেখানে পাচ্ছে সেখানে হত্যা করা হচ্ছে। তো আমরা তো আপনাদের কোনো কার্যক্রম দেখতেছি না। যে আওয়ামী লীগের হচ্ছে নিবন্ধন বাতিলের জন্য আসতেছে, সেই নিবন্ধন বাতিলের জন্য তো বিএনপির আসার কথা, জামায়াতের আসার কথা। তারা কেন আসছে না? সবাই কি তাহলে ক্ষমতার রাজনীতি মানে পাওয়ার প্র্যাকটিস করতেছেন? সবাই কি আপনার তাহলে ক্ষমতার রুটি ভাগ ভাগাটোরা করতেছেন, ভোটের রাজনীতি করতেছেন? আর জুলাইয়ের ভাইরা যারা কিনা নিজের রক্ত জুলাই দিতে এখনো তারা মারা যাচ্ছে, তাদের জীবনের নিরাপত্তা নাই। তাহলে আমরা হচ্ছে এখানে মরে যাবো, আমাদের উপর লাঠিচার্জ করে, পারলে গুলি করে। আমরা এখানে আমরণ অনুসারে আমরা হচ্ছে দেশের সার্বভৌমত্বের জন্য এসেছি, আমরা দেশের মানুষের কল্যাণে এসেছি। আমরা তো দেশের মানুষের দুর্ভোগ চাই না। এই দুর্ভোগের কারণ কি আমরা যেই উপদেষ্টা এখন 2 মিনিট সময় দিতে পারে না, তারা ওনারা কিন্তু এই জুলাই বিপ্লবের লাশের স্তূর উপরে দাঁড়িয়ে এত ক্ষমতা, এখন ওনারা এত ক্ষমতা পাচ্ছে, ওনাদের সময় হচ্ছে না। এদিকে জুলাই বিপ্লবীদের গোপনে হচ্ছে তাদের হচ্ছে ঘোষণা করে মারা হচ্ছে। ওই তাদের পক্ষে থেকে আমরা তো কোনো কার্যক্রম দেখতেছি না। তারা ওখানে কেন গিয়েছে? তারা যদি জুলাই বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে তাদের ক্ষমতার প্রয়োজন নাই। তারা আবার আসুক, আমাদের সাথে রাস্তায় নামুক, সংগ্রাম করুক। কিন্তু না, তারা বলতেছে তারা আসতে পারবে না, তাদের হচ্ছে সময় হচ্ছে না, আমাদের গিয়ে দেখে। আর এদিকে হচ্ছে জুলাই বিপ্লবের জীবনের কোনো নিশ্চয়তা নাই। আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবের গ্রাফিতিগুলো নিচে ফেলে দিয়ে তারা জয় বাংলা দেয়ালে দেয়ালে লিখে দিচ্ছে এবং তারা বলছে, ভিডিও করছে এবং সেগুলোকে তারা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তারা ওই কাজগুলো করছে। আমরা এখন পর্যন্ত শুনি নাই যে এই স্লোগানগুলো বুঝে দিয়ে যারা জয় বাংলা স্লোগান লিখে দিল তাদেরকে সরকারের পক্ষ থেকে গ্রেফতার করা হয়েছে কিনা। আমরা এখন পর্যন্ত শুনি নাই আমাদের যে 5 জন ভাই শহীদ হয়েছে তাদের পক্ষ থেকে বিএনপি করে প্রেস মিট করেছে কিনা আমরা জানি না। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, যদি আপনারা এই বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন তাহলে আপনারা যে বিএনপি প্রটোকল নিয়ে চলেন সেই বিএনপি প্রটোকল আমরা ভেঙে দিব। ছাত্র জনতা আপনাদেরকে ওখানে আলিশান অবস্থায় থাকার জন্য পাঠায় নাই। ছাত্র জনতা আপনাদেরকে পাঠিয়েছে ওখানে ছাত্র জনতার পক্ষে কথা বলার জন্য। অথচ আমরা দেখতে পাচ্ছি আপনারা আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে ব্যস্ত, আপনারা ভোটাভুটির রাজনীতি নিয়ে ব্যস্ত। ভোট নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু লাল জুলাইয়ের এই বিপ্লবকে অস্বীকার করে শুধুমাত্র আপনারা ভোটের রাজনীতি করবেন এবং এই লাল জুলাইকে ব্যাহত করে দেওয়ার জন্য আপনারা আগ্রাসী ভূমিকা পালন করবেন, সেটা আমরা ছাত্র জনতা হতে দিব না। আমরা আপনাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আমাদের বিশেষ করে আমাদের ছাত্র উপদেষ্টাদের যারা ছাত্র জনতার পক্ষ থেকে ওখানে গিয়েছেন, আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশের ছাত্র সমাজকে আহ্বান জানাই, প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে এই বিপ্লবের বাঁশের কেল্লা। প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে আসা ফিনিক্স পাখি। প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যখন একদম অন্ধকার নিমজ্জিত অবস্থায় পৌঁছে গিয়েছিল তখন তারা মাথা উঁচু করে আমাদেরকে আবার আন্দোলনে সামিল করেছে। সুতরাং তাদের এই শাহাদাতকে যদি আপনারা ছোট করে দেখেন তাহলে আপনাদের বিপ্লব তো শুধু চলবে না, সেটা আমরা বলে দিচ্ছি। সুতরাং আপনারা অনতি বিলম্বে আমাদের এই অনশনের পক্ষ থেকে যে দাবি দেওয়া রয়েছে সেটি আপনারা পূরণ করার জন্য আপনারা অতি দ্রুত আমাদের সাথে দেখা করুন এবং আমাদেরকে আশ্বস্ত করুন এবং কতদিনের মধ্যে আপনারা সেটা বাস্তবায়ন করবেন সেটিও আমাদেরকে বলে যাবেন, নয়তো এই ছাত্র জনতা এইখান থেকে অনশন থেকে উঠবে না।